বিলকিস জাহান একজন দুর্ধর্ষ প্রতারক। নিজেকে পরিচয় দেন বিভিন্ন টিভি চ্যানেলের মালিক হিসেবে। ভুয়া মালিক হলেও এমন পরিচয়ে টিভি চ্যানেলের অংশীদারিত্ব দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এরপর লাপাত্তা হয়ে যান টার্গেট করা সেই ব্যবসায়ীর কাছ থেকে। এভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বিলকিস জাহান। প্রতারণার অভিযোগে কারাভোগ করার পর জামিনে বের হয়ে আবার নতুন করে কৌশল করেন বিলকিস জাহান। এই যে আপনার এই ফিতাটার মধ্যে এই দেখেন, আপনি খেয়াল করেন, এই মাই টিভি এই লোগোটা আছে, এটা একটা ট্রেডমার্ক আছে, সে ট্রেডমার্কটাও নাই। চ্যানেলের অংশীদারিত্ব দেওয়ার কথা বলে হুইজ কোম্পানির মালিক ইঞ্জিনিয়ার এম মান্নানকে টার্গেট করেন বিলকিস। বাংলা মোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারের ১৯ তলায় হুইজ কোম্পানির অফিসে বসে গোপনে তার কার্যক্রম পরিচালনা করেন। মান্নান জানান, তাকে টিভি চ্যানেলের মালিকানার অংশীদারিত্ব দেওয়ার বিষয়ে কথা হয়েছে। আপনার সঙ্গে তার পরিচয় কি? আমার সঙ্গে পরিচয় হয়েছে এই যে ব্যবসায়িক মাধ্যমে পরিচয় হয়েছে। আপনি যদি আসে বলেন যে ভাই আপনার রুম টুম নেবো, পারেন, আপনার সাথে ব্যবসা হইতে পারে, তা আপনার একটা মিটিং রুম ব্যবহার করি, এটা তো হইতে পারে। তো এমন অমূলক কিছু না, আর আপনার জন্য তো ক্ষতিকর কিছু হয় না। আর এটা আমরা ব্যবসা খুঁজি, যদি আমরা যদি সুযোগ হয় তাহলে আমরা করবো না। ইতিমধ্যে মাই টিভি সহ বিভিন্ন চ্যানেলের নকল লোগো ও ফিতা তৈরি করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি দেওয়ার কথা বলে বিলকিস জাহান মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও জানান তিনি। তারা তো সাংবাদিক নিয়োগ দিচ্ছে, টাকা পয়সা নিয়ে অনেক দিচ্ছে, বিভিন্ন সাংবাদিকদের সাথে যোগাযোগ, অনেক সাংবাদিক আসছে লাগবে, অনেক সাংবাদিক টাকা পয়সা দিয়েও তো মনে হয় ঢুকতে চায়, এরকম আছে। সরকারি অনুমোদন কিংবা কোনো বৈধ কাগজপত্র না থাকলেও একটি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে নিজেকে মাই টিভির মালিক দাবি করেন বিলকিস জাহান। নিউজের সত্যতা জানতে অনলাইনের ফেসবুক পেজ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি কেউ। রাফিয়া নামে বিলকিস জাহানের এক বান্ধবী জানান, তাকেও অংশীদারিত্ব দেওয়ার কথা বলে প্রতারণা করেছেন। আমার বান্ধবী না, আমার শত্রু। এদিকে মান্নান জানান, মাই টিভির প্রকৃত মালিকের কাছ থেকে প্রতারণার বিষয়টি অবগত করা হলে তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বিলকিস জাহান। আমার কিন্তু কোনো ডিসিশনে যায়নি। তবে এম মান্নান ক্যামেরার সামনে কথা বলতে না চাইলে গোপন ক্যামেরায় ধারণ করা হয় এসব কথোপকথন। বিলকিস জাহান নিজেকে মাই টিভির মালিক দাবি করে আত্মগোপনে থেকে প্রতারণার যে কৌশল অবলম্বন করেছেন তার সে ফাঁদে পা না দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে ভিএম ইন্টারন্যাশনালের মাই টিভির পক্ষ থেকে। পূর্বে এ ধরনের প্রতারণার অভিযোগে বিলকিস জাহানের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।